গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা কিন্তু প্রায় 2 সপ্তাহ আগেকার। আজকে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করছি, কারণ কিছু পার্সোনাল ইস্যুস ছিল আমার, সেজন্য ভিডিও আমি পোস্ট করিনি। হ্যাঁ, হয়তো শর্টস পোস্ট করছিলাম, কিন্তু কোনো মিনি ব্লগ বা কোনো বড় ভিডিও আমি পোস্ট করিনি। তো আজকে বৃহস্পতিবার, আবার বাড়িতে নবান্ন উৎসবও আছে। তো আমি স্নানটা করে নিয়েছি। এখন তো কাউকে পড়ানো নেই, সবারই পরীক্ষা হয়ে গেছে। আবার শুরু হবে পড়ানো পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর। সেজন্য 8টার মধ্যেই আমার স্নানটা হয়ে গেছে। আর যেহেতু নবান্ন উৎসব আছে, মা ওই দিকটা একটু সামলাচ্ছে। রান্নাবান্না থাকে, চাল বাটা থাকে, এই কাজগুলো করছে। আমি ততক্ষণ এই আলপনাটা দিয়ে নিচ্ছি। বৃহস্পতিবার প্লাস নবান্ন উৎসব, দিনটা বেশ একটা ভালো দিন। তো উঠোনের এই একদিকে আমি আলপনাটা দিয়ে নিলাম, তারপর পুজোটা কমপ্লিট করে নেব। বোন দেখছি অলরেডি ফুল টুল তুলে সব রেডি করে রেখেছে। আর ঠাকুরকেও একটু নবান্ন দিলাম। নবান্নর কিছু রিচুয়ালস আছে, যেগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে। এটা হচ্ছে হরি মন্দিরে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মা কাদেরকে দেওয়া গো এটা? হ্যাঁ, পাখিদের জন্য এটা দিতে হয়, এটা নিয়মের মধ্যে পড়ে। দেখলে নবান্নটা কি হরি মন্দিরে দিয়েছে, আর দিয়েছে পাখিদের উদ্দেশ্যে। এগুলো রিচুয়ালসের মধ্যেই পড়ে। এটা প্রত্যেক বাড়িতেই কিন্তু হয় গ্রাম বাংলার। তো নবান্নটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়, আর আমাদের গ্রামে কিন্তু এই রিচুয়ালসটাই হয়। আর তোমাদের ওখানে কিভাবে কি নবান্ন উৎসব পালন করা হয়, সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আমার বেশ জানতে ইন্টারেস্ট লাগবে। খাস চাল বাটা, তার মধ্যে আছে চিঁড়ে, প্রচুর দুধের ক্ষীর ছিল, আগের ভিডিও দেখিয়েছি, কলা গুড় সমস্ত দিয়ে ভালো করে মেখেছে, দারুণ খেতে লাগে এটা। নবান্ন চাল বাটা টাল বাটা সব খাওয়া হয়ে গেছে। বাবা কোথায় গিয়েছিল, এইমাত্র এলো, বাবা এইমাত্র জাস্ট খেলো। আর এখন নবান্ন যে সমস্ত রান্না বান্না হয়, মানে ভাজাভুজি, মাছের টক, মাছের ঝাল করছো না ঝোল করছো মা? ঝাল, মাছের যে ঝাল সেইগুলো হচ্ছে নবান্ন। মাছে। আর এই যে ডালের সিটি উঠছে, শুনতেই পাচ্ছ বিচ্ছিরি আওয়াজ। এদিকে ডালের সিটি উঠছে। এটা কি হচ্ছে? বড়ি ভাজা। এই বড়িগুলো আমার মা দিয়েছে নিজে বাড়িতে। কিসের বড়ি মা, কি কলাই এগুলো? বিড়ি কলাই, পোস্ত আর তিল দিয়ে। পোস্ত আর তিল দিয়ে। আর এখানে তোমার বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এগুলো বোধ হয় সেই পোস্ত তৈরি করবে নাকি? আলু ভাজা। একটা ফুলকপি তরকারি হবে। আচ্ছা, হ্যাঁ, শাকটা পাওয়া যায়নি। আর এদিকে করেছে তোমার মাছের ঝাল, মাছের টক। আর পায়েসের জন্য দুধ করা আছে, দুধের ওপরটা দেখতে পাচ্ছ? ও, দুধ আছে। ক্ষীর দেবে নাকি পায়েসে? টেস্ট। হ্যাঁ, বৃহস্পতিবার, তার উপর আবার নবান্ন, মানে সকাল থেকে এত তাড়াহুড়ো হচ্ছে। তাও মানে আমি বোন পুজোর কাজটা পুরোটা কমপ্লিট করে ফেলি বলে মায়ের রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়, নাহলে অনেকটা লেট হয়। তোমাদের সাথে কথা বলছিলাম, দেখলাম একটা পার্সেল এসছে পার্পেল থেকে। এটা আমি কালকে সকালের দিকে অর্ডার দিয়েছি, আর আজকেই চলে এসে। খুব তাড়াতাড়ি অর্ডারটা রিসিভড হয়। পার্পেলের জিনিস দেখেছি, যখন তুমি অর্ডার দিচ্ছ মোটামুটি 48 ঘন্টা পেরোয় না, তার আগেই কিন্তু অর্ডারটা চলে আসে। পার্পেলে খুব তাড়াতাড়ি রিসিভড হয় প্রোডাক্ট। তো আমি যে একটা নতুন কোম্পানির প্রোডাক্ট ইউজ করবো ভাবছি, সেটার ওপর ভালো রকমের একটা সেল চলছিল, বাই টু গেট টু ফ্রি, এরকম একটা সেল চলছিল। তো সেই জন্য ঝটপট করে আমি এগুলো অর্ডার করে নিলাম, কারণ এগুলো দরকারই ছিল, এগুলো কিনতেই হতো। আর কী কী কিনলাম না কিনলাম তার ডিটেল তোমাদের সাথে আমি একটা শর্ট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আজকে নবান্নে কী কী মেনু আছে তোমাদের সাথে শেয়ার করে দিই আরেকবার। এখানে আছে বড়ি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল আছে, তার সাথে আছে আলু ফুলকপির মাখা মাখা তরকারি, আর মাছের ঝাল, মাছের টক। আর মেন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে খেজুর গুড়ের এই পায়েস। শীতকাল মানেই খেজুর গুড়ের পায়েস, আর খেজুর গুড়ের পায়েসের রেওয়াজটাই নবান্ন থেকে স্টার্ট হয়। দারুণ একটা স্মেল আসে খেজুর গুড়ের পায়েস থেকে, বলো। Much later. একটা শর্ট শ্যুট করছিলাম, তো করতে করতে কখন যে চোখ লেগে গেছে আমি বুঝতে পারিনি, মানে অগাধ ঘুমিয়ে গেছি, চোখ একদম ফুলে গেছে। কটায় শুয়েছিলাম, আমি ভিডিও এডিট করে শুলাম, এডিট করিনি মানে শ্যুট করে যে সব কিছু গোছগাছ করে শুলাম 3:30 হবে। 5টা বাজছে, মানে 1.5 ঘন্টার একটা ফুল ঘুম দিয়ে নিয়েছি, মানে ফ্রেশ লাগছে শরীরটা। আসলে এতক্ষণ মানে কি বলতো, রাতের দিকে একটু ভিডিও এডিট করার একটা এনার্জি থাকবে, না হলে রাতের দিকে একদম এনার্জি থাকে না। আর রাতের দিকে একটু ভিডিও এডিট করতে করতে 11:30 এরকম হয়ে যাবে, তা করতে করতে ঘুমটাও চলে আসবে। কারণ শীতের রাত যা বড় না, একদম ঘুমের 12টা বেজে যায়, টাইমই কাটতে চায় না মেন কথা।
এই সবটা গোছগাছ করতে হলো। এই যে স্টিলের আলনাটা আছে, এগুলো সব কিছু নামিয়ে এখানটা ব্যাকগ্রাউন্ড করেছিলাম একটা শাড়ি দিয়ে। এইখানে এই লাইটটা খুব কম, এই লাইটের পাশে একটা লাইট দিয়েছিলাম। প্রচুর সেট আপ থাকে ভাই, প্রচুর সেট আপ, মানে গরিবের ঘরে সেট আপ প্রচুর প্রবলেম হয়। তো এগুলো এনেছিলাম, সব গোছগাছ করলাম। বাবারে প্রচুর রিলস বানিয়েছি। তোমাদেরকে না আমার ইনস্টা আইডিটা বলাই হয় না, মানে একদমই উল্লেখ করা হয় না। ইনস্টার কথা ভাবি বলবো, বাট বলা হয় না। আমার শানা বলে আছে, আরামসে পেয়ে যাবে। তো আমি যাই হোক, আমি স্ক্রিনে আমার আইডিটা দিয়ে দেবো, ডিসক্রিপশনে কোনো লিঙ্ক দেবো না এখন। অনেক ভালো ভালো রিলস বানাই, অবশ্যই ওখানে আমাকে ফলো করবে, একদম ফলো করতে বলো না। ফেসবুকে পেজ নেই, নর্মাল একটা আইডি আছে, ওখানে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো। ওখানে আমি তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো, ওকে? তো সবই আমি স্ক্রিনে দিয়ে দেবো। আজকে মা সরু চাগলি বানাবে, ওসা টাইপস অফ হয়, বাট এটা একটা সফট হয়, তার সাথে একটু ক্রাঞ্চি টাইপের হয়। তো এটা একদম সফট হয়, আর তার সাথে পাটিসাপটাও বানাবে। বললাম না অনেকটা দুধের ক্ষীর হয়েছে আমাদের বাড়িতে, আগের ভিডিও দেখিয়েছি। মাসিমণিরা পাঠিয়েছে, মা বাড়িতে করেছে অনেকটা দুধের ক্ষীর, প্রচুর পাটিসাপটা হবে। কি ঋতু সেটা সত্যি বোঝা যায় না। তোমার আমার ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছ কোকিল ডাকছে, তো শীতকালে কোকিল ডাকছে, ভাবতে পারছো? তাহলে শীতকালে নিম্নচাপ না ওঠার কি আছে? আমি চপচপে করে তেল দিয়েছি, দেখে মনে হচ্ছে দেখো যে চুলটা একদম ভিজে, একদম চপচপে করে তেল দিয়েছি আমি চুলে। জন্য নাইটিটা চেঞ্জ করে এই কুর্তিটা বললাম, এই একটা সাইবারে যাওয়ার আছে। তো চলো আমি আসি, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সাইবারে কাজটা কমপ্লিট করে আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল। মা এখন বাড়িতে সন্ধে দেখাচ্ছে, তারপর যাবে দামোদর মন্দিরে সন্ধে দেখাতে। তো দামোদর মন্দিরে যেহেতু অন্ধকার অনেকটাই, সেজন্য আমি যাব মায়ের সাথে। তোমাদের সাথে আগে আমি 2-3টে ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের গ্রামের এই 600 বছরের প্রাচীন দামোদর মন্দির। এর ভেতরে নারায়ণ ঠাকুরের নিত্যসেবা পূজা হয়। এখানে মা এসে সন্ধ্যা দেখাতে। 600 বছরের প্রাচীন ঐতিহাসিক মন্দিরটা যে আমাদের গ্রামে অবস্থিত, এটা কিন্তু আমাদের গ্রামের পক্ষে একটা খুবই গর্বের বিষয়। অনেক মানুষ আসেন এখানে ভিডিও করার জন্য। সন্ধ্যে দেখে এসে মা পাটিসাপটা বানাচ্ছে। আমি প্রচুর ট্যালেন্টেড জানো, নিজের ট্যালেন্ট সম্পর্কে এতটা আমার মানে কনফিডেন্স। তোমাদেরকে ভুল ভাল খাবারের নাম বলি আমি। অ্যাকচুয়ালি সৌর চাগলি জিনিসটা আলাদা, মুগে ময়দার টানা জিনিসটা আলাদা। আজকে হচ্ছে আমাদের বাড়িতে মুগে ময়দার টানা, মানে মুগ কলাই ময়দা এগুলোতে টানা হয় একটা, সেই টানাটা হচ্ছে। আর আমি তোমাদেরকে বললাম সৌর চাগলি হচ্ছে, তার সাথে ঘুগনি খেতে হেভি লাগে, যত রকম ভুলভাল কথা। তারপর মা বললো যে না এগুলো মুগে ময়দার টানা, সৌর চাগলি জিনিসটা আলাদা, ওটা টাইপস অফ ধোসার মতন হয়, কিন্তু মুগে ময়দার টানাটা কিন্তু প্রচণ্ড সফট হয়। এটা কতটা সফট দেখবে, ভীষণ সফট। এটার এর সাথে তোমার ঘুগনি বলো, ঘুগনিটা আমার খুব ভালো লাগে। এবার আমাদের বাড়িতে সবাই আবার এর সাথে ঝোল ঝোল করে আলুর তরকারিটা খেতে ভালো লাগে। আবার শীতকাল ধনেপাতা পরে আলুর তরকারিতে ব্যাপারটা অন্য রকমের হয়ে যায়। তো সরি গো, ভুলভাল খাবারের সাথে ভুলভাল খাবারের কম্বিনেশন করলাম। আমার স্কিন কেয়ার কমপ্লিট, এদিকে বিছানা করে নিয়েছি, মশারি টশারি খাটিয়ে রেডি। এত মশা কি বলবো বাড়িতে। তো মুগের ময়দার টানার সাথে ঝোল ঝোল আলুর তরকারি আজকে ডিনারে ছিল। ডিনারটা জাস্ট জমে গেল, দারুণ ছিল কম্বিনেশনটা। তার সাথে দুটো পাটিসাপটাও নিয়েছিলাম। শীতকাল এসেই গেল, শীতকাল মানেই বাড়িতে ভালো ভালো খাবার দাবার, ডাইজেস্ট ভালো হয়। শীতকালে সমস্ত সবজিটা ফ্রেশ পাওয়া যায়। শীতকাল মানেই হচ্ছে খাবার দাবারের ভাণ্ডার। আমি এখন শোবো না, আমার এডিটিং বাকি আছে একটা ভিডিওর, এডিটিংটা করব, একটা ওয়েব সিরিজ দেখবো, সেটা হচ্ছে চিনি। এখন আমি একটু ওয়েব সিরিজ প্রেমী হয়েছি, ওয়েব সিরিজ দেখতে ভীষণ ভালো লাগছে। এখন শেষ যদি না হয় তো আমাকে ওটা আজকেই কমপ্লিট করতে হবে, এরকম একটা ব্যাপার, মানে শেষ করতেই হবে, নাহলে আমার ঠিক মজা আসে না ওয়েব সিরিজ দেখে। আর ওয়েব সিরিজের অ্যাডিক্টেডটা এরকমই, মানে কমপ্লিট না করলে মনটা কীরকম আশফাঁস করে, ঘুমিয়ে শান্তি পাওয়া যায় না। তো ওয়েব সিরিজটা কমপ্লিট করবো। ওয়েব সিরিজটা মোটামুটি আছে 2 ঘন্টা 22 মিনিটের মতো আছে, এটা কমপ্লিট করবো, দেন ঘুমাবো। ওই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা যেন সবার আগে তুমি দেখতে পাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।